এবার ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে মহিলাটি বাড়িয়ে ভর ভর করে চলে গেল। কি গল্প করবে ঘোড়ার ডিম। জুলেখাকে বলছে, জুলেখা ইউসুফকে কি রাজি করব। ইউসুফকে যখন এটা বললাম, ইউসুফ কাঁদছে আর বলছে, মা গো এখন আমার প্রেম করার বয়স হয়নি গো মা, এই কাঁচা বয়সে অল্প বয়সে আমি কেমন করে প্রেম করবো গো মা। এরকম মা বলছে, তখন কি বলবো, আমরা ঘুরে চলে আসলাম। জুলেখার মন খারাপ হয়ে গেল। জুলেখা বলল, ওকে আমি জেলখানায় পচাবো, ওকে আমি জেলে ভরবো, আর ইউসুফ আমার কথা শুনবে না, আমার প্রেমে পড়বে না, না ওকে আর বাইরে রেখে না, ওকে জেলখানাতে ভরে দেব। ইউসুফকে মানে জেলখানায় ফোন করল। এবারে মোবাইল উঠালো রে ভাই, আর মোবাইল উঠিয়ে ফোন লাগিয়ে দিল, আর বলে দিল জেলারুকে বলে দিল জেলখানায়, এ জেলারু সাহেব একটা রুমকে তুমি ধুয়া মুছা সাফ করো, রুমটাকে তুমি চাঙ্গা করো, রুমটাকে মুছা টুছা তুমি ফিট করো, আমি ইউসুফকে নিয়ে আসছি, ইউসুফকে জেলে ভরবা। দেখছেন, ওকে জেলে পেঠাবে, তাহলে কত নয়। হ্যাঁ, জেলটাকে মানে ঘরটাকে রুমটাকে ধুয়ে মুছা সাফ কর, সেন্টেন মারে, আর নতুন বেড বিস্তারা নতুন দে। রাষ্ট্রপতির স্ত্রী যেটা বলবে জেলারও পাগলা হয়ে যাবে নাকি? ওর কথা শুনবে না, কার কথা শুনবে পৃথিবীতে? মন্ত্রীর বাপু রাষ্ট্রপতির স্ত্রী মানে কি, মন্ত্রী টন্ত্রী কিছু লাগবে না আমার কাছে, এত পাওয়ার। তো এইবার যেমন ফোন করে বলেছে, একটা রুমকে একবারে ধুয়ে মোছা সাফ করে চকমকে করে দে, আর রুমটাকে ধুইয়া সাফ সুতরা করে চিকন করে সেন্ট ফেন্ট মেরে একবারে ঘরটাকে রেডি করে দিয়েছে রে ভাই। এইবার জুলেখা বলছে, ইউসুফ তুমি চলো, তোমাকে জেলখানা যেতে হবে, চলো জেলে দিয়ে দেব। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি আমাকে জেলের মধ্যে পচতে হয় আল্লাহ তবু ভালো, কিন্তু আল্লাহ আমাকে যদি জেলের মধ্যে যেতে হয় তবু ভালো, কিন্তু আল্লাহ তুমি আমাকে মানে কি করো, আমাকে জেলেও যদি পচতে হয় তবু ভালো, কিন্তু আল্লাহ আমাকে জুলেখার খাপ্পা থেকে বাঁচিয়ে নাও আল্লাহ, জুলেখার খাপ্পা থেকে আমাকে বাঁচাও আল্লাহ, যেন জুলেখার ঝামেলাতে আমি না পড়ে রে আল্লাহ, জুলেখার সাথে এত খারাপ কাজ আমাকে করতে না হয়, জুলেখার সাথে আমাকে বুড়াই কাজ করতে না হয় আল্লাহ। এ বলে জুলেখা কি করল, যখন জেলে নিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম হাসতে হাসতে খুশি হয়ে জেলে ঢুকে গেল। তার মানে জেলে গেলে শান্তি পাবো, আরামে থাকতে পাবো, ঠিক কিনা ভাই? বাড়তে থাকলেও শান্তাইছে, মোকা খুঁজছে মানে মানে শান্তাইছে, দগ দিয়েছে, লোক লাগাইছে, কি করছে, জেলে থাকলে আর কোনো চিন্তাই নেই, নো টেনশন, গেট লাগিয়া লক লাগিয়া ভিতরে থাকবে, বিন্দাস আরামে থাকবে। ইউসুফ চলে গেল জেলখানা, জুলেখার সাথে করে নিয়ে গেল, আর সাথে করে নিয়ে যায় যা, আর জেলের মধ্যে জেলের ওই যেটা রুম জেলের সাফ সুতরা করেছে, সুন্দর করে সাজালছে, ওই রুমটার মধ্যে নিয়ে যা ইউসুফকে রেখে দিলাম, আর জেলারুকে বলে দিল জেলারু। দেখেন ভাই, প্রেম কি জিনিস রে ভাই, আহা ময়া ভুলতে পারেন না। রাগে জেলখানায় ভরছে ঠিক আছে, কিন্তু তাও কত ময়া, বুঝতে পারছেন? জেলারুকে বলছে, ভাই ইউসুফের খানাটা তুমি জেল থেকে খিলাইও না, ইউসুফকে আমি ছোট থেকে মানুষ করেছি খিলিয়া, আমি ইউসুফকে সব দিন ভালো মন্দ খাওয়াই, ইউসুফের খানাটা আমার বাড়ি থেকে আসবে, আমার বাড়ি থেকে 3 টাইম খানা আসবে গরম গরম, আমি ইউসুফকে খাওয়াবো, আমার ইউসুফ খাবে। দেখো প্রেম ভালোবাসা কেমন জিনিস, জেলে পটাচ্ছে রাগের চোটে, তাও ভুলতে পারেন আল্লাহ আমার প্রেমিকাকে, আমার ভালোবাসাকে আমি মানে জেলের খানা কেমন করে খাওয়াবো।
জেলের খানা ভাই খেতে পারবেন না। জেলে খানা যেগুলো তৈরি হয় গরু ভুজতে খাবে না। বাগুন কাটছে, একটাও পোকা ফেলে না, কানা লাগা বাগুন ফেলে না জেলের মধ্যে। কবি কাটছে, পোকা একটাও ফেলে না, সব পোকারে ঢেলিছে। কচু ছিলে না, কচু কেটে নিছে। আর মূলার জড় ফেলে না, মূলাইকে কাটা দিয়ে দিছে। এমন করে খানা তৈরি করছে, এক হাঁটে জোস রে ভাই, ঢেল ঢেলা পানি উঠিয়ে এক ডাব্বা দিয়ে দিলে, এক চামচ ভাত দিয়ে দিলে, এক ডাব্বা ঝোল দিয়ে দিলে, মানে তরকারি উঠলো উঠলো, না উঠলো নাই উঠলো, খাও। পোকা টোকা যা পড়লো দিয়ে দিল, খাওয়া। জুলেখা বলছে, জেলারুকা জেলারু সাহেব, ইউসুফের খানাটা আমার বাড়ি থেকে 3 টাইম আসবে, গরম গরম খানা। তো জেলারু বলল, তোমার বাড়ি থেকে খানাটা আসবে, কে দিতে আসবে, কে খাবার গুলো পৌঁছাবে প্রত্যেক দিন, দিনে 3 বার? জুলেখার যে 4টা সেহলি আর দাসী ছিল, যে মহিলা, ওই মেয়েগুলা বলল, জুলেখা আমরা 4টা মহিলা প্রত্যেক দিন আসব, আর প্রত্যেক দিন একে খানা পৌঁছাবো, খানাটা দিয়ে যাব, আর এই খানাগুলো খাবে। প্রত্যেক দিন আমি খানা পৌঁছাবো। এই 4টা মহিলা খানা দিতে আসবে বললে আমরা খানা দিতে আসবো। এই 4টা মহিলা তাও মনে মনে ভাবছে, আর এখন শরম নেই। এই 4টা মহিলা বলছে যে খানা দিতে আসবো, ইউসুফকে জেলে থাকবে। জুলেখা দেখতে পাবে না, শুনতে পাবে না, আমরা ইউসুফকে দেখতে পাবো, মানে খানা দেওয়ার বাহানাতে দেখতে পাবো। আর দ্বিতীয় নাম্বার, ইউসুফের সাথে লক্ষ্য করে গল্প করে যাব, মজা করে যাব, ঠাট্টা করে যাব। এই ছক করে বুদ্ধি করে তখন বলল, আমরা 4টা মহিলা ওকে খানা দিতে যাব। ইয়ারা ওর প্রেমে পাগল, চেহারা দেখা পাগল রে ভাই। আহা, চেহারা জিনিস আল্লাহ যাকে দিয়েছে। ইউসুফকে আল্লাহ কত চেহারা দিয়েছিলেন জানেন? ইউসুফকে আল্লাহ চেহারাগুলো পৃথিবীর চেহারাকে এক জায়গায় রেখে অর্ধেক চেহারা আল্লাহ ইউসুফকে দিয়ে দিয়েছিলেন, অর্ধেক চেহারা সারা দুনিয়ার মানুষকে একটু করে দিয়ে চেহারাকে নাকি একটু করে সবাইকে দিয়েছে আল্লাহ। আর অর্ধেক চেহারা ইউসুফকে দিলেন। ইউসুফকে আল্লাহ এত সুন্দর করেছিলেন, এত সুন্দর যে বলার শেষ নাই। কেন লোক পাগলা হবে না যে ভাই? হ্যাঁ, সোনিয়া মির্জাকে দেখে যদি লোক পাগলা হয়ে যায়, বুড়া বয়সকাল আমাদের এলাকার সব যাইছে কি করতে, খাতা কিনতে। আর সোনিয়া মির্জার ফটো সেরকম করে ছবি ধরে আছে, ওই ব্যাট গেলা, ক্রিকেটের গেলা, ওই খেলে না ওইগুলা গেলা, ব্যাডমিন্টন গেলা ধরে আছে, আর ফটো করেছে, আর ওই ইয়াতে ফটো দিয়ে দিয়েছে খাতাতে। তো বুড়া গালা খাতা কিনতে যা কইছে, সোনিয়া মির্জা খাতা দাও। সোনিয়া মির্জা যখন খাতা দিছে, খাতা খান লিয়ে খাতার পাতা দেখবে কি ঘোড়া নেই, খালি সোনিয়া মির্জাকে দেখছে, আর খালি দাড়ি চুলকেছে, আর মনে মনে কইছে, হায় রে, তোকে খালি একবার বিয়ে করতে হবে, তো খালি দাড়ি চুলকেছে আর দেখছে। বুঝতে পারছেন? তো চেহারা এমনই জিনিস, আল্লাহ মানুষকে যে চেহারা দিয়েছে, কি বলবো বলেন, চেহারারই দাম পৃথিবীতে, এত চেহারা আল্লাহ দিয়েছে। এইবার ভাইরা আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনেন ভাই। এবার 4টা মহিলা যখন খানা পৌঁছাতে লাগলো, জেলার মধ্যে প্রত্যেক দিন দিনে 3 বার করে খানা নিয়ে আসে জুলেখার বাড়ি থেকে, স্ট্যান্ডার্ড খানা, বাদশাহী খানা। ভালো ভালো খানাগুলো যখন জুলেখার বাড়ি থেকে আসে, দিতে আসে, ইউসুফ আলাইহিস সালাম মহিলাগুলোর দিকে চোখ তুলে দেখে না, ওই লোকগুলার দিকে তাকাতাকি করে না। করে কি, মহিলাগুলোর দিকে চোখ তুলে তাকাই না, দেখে না। কি করে, এদিকে মুখ করে বলে, টেবিলের উপরে খানা রেখে দাও, আর টেবিলের তলে টিফিন গুলো আছে, খোরা বাটি গুলো, গ্লাস গুলো আছে, ওইগুলো নিয়ে চলে যাও। আবার সকালবেলা যখন দুপুর বেলা আসে হাত নিয়ে, বলে ফের ওর দিকে তাকাই না। ওরা যখন ঘরে ঢুকে বলে ওর দিকে তাকাই না, বলে টেবিলের উপরে রেখে দাও। আর সকালে যে খোরা বাটি গুলো নিয়েছিল, টিফিন গুলো, ওইগুলো নিয়ে চলে যাও।
তাড়াতাড়ি ঘর থেকে আমার বেরিয়ে যাও। ঘর থেকে আবার চলে যায়। আবার রাত্রে যখন খাবার দিতে আসে, যেমন ওদের আওয়াজ পাই, দিশা পাই আসছে, মুখটাকে চটকরি ইউসুফ আলাইহিস সালাম ঘুরিয়ে নেয়, ওদের দিকে তাকাই না। ওরাকে বলে টেবিলের উপরে খানাটা রেখে দাও, দিয়ে তোমরা চলে যাও, টেবিলের নিচে খোরাবাটি গুলো আছে। এরা এইভাবে চলে যায়, ইউসুফের সাথে গল্প করতে পাই না, ঠাট্টাও করতে পাই না, মজাকও করতে পাই না, কোনো গল্পও করে না। ই গল্প করবে তাহলে তো গল্প হবে, ই যদি গল্প না করে তো কি গল্প হবে? গল্প হবে যে ভাই ও যদি খালি বলে দেয় কোন একটা মজা করে, খালি বলে কি বললি, কি বললি রে, বুদ্ধি শেষ, আক্কেল গুড়ুম হয়ে যাবে। বেটা ছেলে যদি খালি বেটি ছেলেকে মজাক করে, বেটি ছেলে যদি কয়ে যায় কি করলি রে, থাম তোর বাপকে কয়ে দেখে নিয়ে যাচ্ছি, ও তখন তোকে পা ধরে না রে নানি রে, আর নানি আর দাদি আর বউ যাইস না, আর জীবনে তোকে মজা করবো না, ঠাট্টা করবো, কইছে না বাপকে, কইছে না, তার মারবে আর বাপ কইবে না, চমকে যাবে, জিন্দগি তোর মজাক করবে না। কিন্তু মেয়ে ছেলে ওইরকম মজাক করছে, তখন ও খুশি হয়েছে, তখনই মজাক করতে করতে ঠাট্টা করতে করতে তখন বলে চলো চলে যাবো কাজী সাহেবের কাছে বিয়ে পড়াতে, চলে এলাম আপনার বিটা, পালাসবো না নাকি, এসে কোন ম্যানেজ করে চলে আলো। তো এরকম সতর্ক থাকতে হবে, মজাক ঠাট্টা করতে হবে না ভাই, একটু বেঁচে থাকতে হবে। এবার ভাইরা আমার, হাজরাতে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন খানাগুলো আসে, ভালো ভালো খানা আছে, ভর মানে বড়লোকি খানা, বড় লোকি খানা, বাদশাহী খানা। হাজরাতে ইউসুফ আলাইহিস সালাম হালকা করে খায়, থোড়া করে খায়, কম করে খায়, আর হালকা করে খানাগুলোকে খেয়ে নেয়, আর বাদবাকি খানাগুলো করে কি মানে মানে জেলের মধ্যে যারা গরিব দুঃখী জেলে আছে, ওই গরিব দুঃখী জেলিগুলোকে দিয়ে দেয়। ওই গরিব দুঃখী জেলিগুলোকে খিলিয়ে দেয়। জেলের মধ্যে কেন ভালোবাসবে না ভাই? জেলের মধ্যে মানুষের সাথে একটা দোস্তি হয়ে যায়, যে কোনো মানুষের সাথে এক জায়গায় থাকতে গেলে চীনের পরিচয় দোস্তি হয়ে যায় ভাই, হয় না? হবে না যে ভাই? জেলের মধ্যে থাকলে একটা দোস্তি হবে না? দোস্তি হয়ে যাবে, তখন ওই ভালো মন্দ খিলায়, আর মানুষের সাথে একটা সম্পর্ক গল্প স্বল্প করে, ভালোবাসে, তখন একটা আপনি আস্তে আস্তে 2 দিন 4 দিন 8 দিন হতে হতে আপনি একটা দোস্তি হয়ে যাবে, পরিচয় হবে, চিনার হবে, দোস্তি হবে, কথাবার্তা হবে, হয়ে গেল। এখন জালসাতে যদি 2-1টা কথা বলছি, উদাহরণ দিতে যাচ্ছি তাও ঝামেলা, আর না দিছি তাও ঝামেলা, আর যদি একটা মাঝে মধ্যে মজার গল্প না দিই বা কোনো গল্প না দিই তো লোককে মজা লাগে না। আর যখন লোককে একটু মজা দিতে যাচ্ছি, তখন কিছু লোক আছে ওকে পাছা জলে খা খেয়েছে, মানে ওরা তখন সহ্য করতে পারে না, উল্টা পাল্টা কমেন্ট করছে, মানে মোবাইলে লিখছে, এমনি তার কিছু বলতে পারে না, তখন মোবাইলে লিখছে, মানে লেখা ভাইরাল হতে চাইছে। পৃথিবীতে কিছু লোক আছে মানে ভাইরাল তো আর হইতে পারে না, তখন আর খেলছে কমেন্ট যদি করে তার ছবিটা যায়, যদি আমি একটু ভালো, আমি যদি একটু ঘর প্রচার হয়ে যাই, এক ছাপাকে দেখছি কমেন্টে লিখেছে আমি অমুক জায়গার ডাক্তার, যদি ভালো মানে আমি ভালো ডাক্তার, আপনাদের যদি পেশেন্ট থাকে নিয়ে আসবেন, অল্প খরচে আমি ভালো করে দেবো, কমেন্ট বক্সে লিখে কমেন্টে ছেড়ে দেবে। আমি পড়ে দেখে বলছি ও সবাই তো ভাইরাল হতে চাইছি যে, তার মানে ডাক্তারি প্রচার করছে কম কম কমেন্ট বক্সে। ডাক্তারটা বহরমপুরের ডাক্তার লিখেছে, আমি বহরমপুরের ডাক্তার, ওর চেম্বার নাম্বারে এত রুমে থাকি, এত জায়গায় মুখ গেলিতে থাকি, আর আমি এরকম ভালো ডাক্তার, আপনারা যদি পেশেন্ট নিয়ে আসবেন, যে পেশেন্ট নিয়ে আসবেন আমি হালকা টাকাতে পেশেন্ট দেখবো, আপনাদের রোগটাকে ভালো করে দেওয়া আসবেন। কমেন্টে লিখেছে, ও প্রচার করছে। তো পৃথিবীতে মানুষ যারা খারাপ কমেন্ট করছে, তো ওরাকে তো খারাপ বলা যাবে না, আর বলিও না সেরকম, আমি বলি যে ওরা আমার বন্ধু, তার মানে আমার গোনা গালা ওরা লিচে, আর ওর নেকি গালা আমার অ্যাকাউন্টে ভরছে নাকি। যারা খারাপ কমেন্ট করবে ওর নেকি কেটে মাইনাস হয়ে যাবে, ও জানে না ওকে মজা লাগবে। যারা খারাপ কমেন্ট করে, জিন্দগিতে ভাই খারাপ কমেন্ট করবেন না, কোনো মানুষকে খারাপ বলবেন না, যদি বলেন তো ওর অ্যাকাউন্ট থেকে নেকি কেটে
যাকে খারাপ বলবে ওর অ্যাকাউন্টে ঢুকে যাবে, বুঝতে পারছেন? আর ওর অনলাইনের মাধ্যমে ঢুকে যাবে, আর ওর গোনা ওর মাথায় চেপে যাবে। তো এই যেগুলা কমেন্ট করছে, তো ওরাকে তো খুব মজা লাগছে, তা আমাকেও মজা লাগছে। করো না কমেন্ট, কত করবে কমেন্ট, তোমার নেকি ঢুকছে আমাকে। যারা কমেন্ট করছে, খারাপ কমেন্ট করছে, ওটা আমার বন্ধু, আমি ওকে আরো ভালোবাসি, যে যাক আলহামদুলিল্লাহ ওর নেকি দিচ্ছে আমাকে, আমার তো লাভ হচ্ছে। আর কমেন্ট করলে আরো ভিডিও ভাইরাল হয়েছে, চারো মনে লাভ। কমেন্ট যত করবে অত ভিডিও ভাইরাল। আমরা দুটা মুলবি একটা গাজাল গেয়েছি কাটিহারে, দুটা মুলবি গাজাল গেয়েছি। কত সুন্দর নবী, কত প্যারা নবী, সাবার সারদার নবী তাহার জড়ানায়, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে, কত যতন বানায়া চায় আল্লাহ আমার নবীকে। এই ভিডিওটা যেদিন 1 লাখ জমেছে, ওই দিন 250 লোক কমেন্ট করেছে। তাহলে 1 লাখ লোক ভালোবাসে, 1 লাখ লোক দেখছে, আর 250 লোক খারাপের কিন্তু হবে। গ্রাম প্রতি একটা করে শয়তান লোক থাকবে পৃথিবীতে, এলাকা অঞ্চলে একটা দুটা খারাপ লোক থাকবে, দেশের মধ্যে 1-2টা লোক খারাপ থাকবে। বাপের 5টা বেটার মধ্যে একটা বেটা তো শয়তান হয়েছে, বদমাস হয়েছে, তাহলে এলাকাতে 1-2টা খারাপ হবে না ভাই? তো 250 লোক কমেন্ট করেছে, আমি দেখা হাসছি যে হায় রে, আহা তোরা তো আমার বন্ধু রে, তোরা খালি নেকি দিছিস আমাকে রে, মানে আমার অ্যাকাউন্টে খালি নেকি ভরছিস, যাক আলহামদুলিল্লাহ ভালো। ওরাকে খুশি হয়ে খালি সালাম জানাইতে হবে যে ভাই করো কমেন্ট, যত বড় কমেন্ট আলহামদুলিল্লাহ, যত কমেন্ট পারো করে যাও, খারাপ কমেন্ট করো যাই করো, কিন্তু আমার অ্যাকাউন্টে ঢুকছে ব্যালেন্স। তো ভাই কথা হচ্ছে, কোন লোকের শেখায়ের দুর্নাম বদনাম করতে যাবেন না, পৃথিবীতে ভালো হয়ে চলবেন। এরা জেলে থাকতে থাকতে জেলে দোস্তি হয়ে গেছে। তো দুটা লোক জেলের মধ্যে থাকতে থাকতে যখন দোস্তি হয়ে গেছে, একটা জেলিকে পুছ করছে, হ্যাঁ যে ভাই তুমি যে জেলে আইলে, তো কি করে জেলে এসছো? ভাই চুরি করে জেলে এসছি। তো এটা বাঙালি লোক। আর একটা বিহারি লোক আছে, তো বিহারি লোকটাকে কইছে, হ্যাঁ জি ভাই তুমি বিহারের চোর, বিহারের লোক, তো তুমি বাঙালে যাইলে জেলখানাতে, তো তুমি ফের কি করে এসছো? ভাই আমিও চুরি করেছি, তো চুরি করে জেলে এসছি। বলে আচ্ছা আচ্ছা ভালো, চুরি করে জেলে এসছো তো খুব ভালো, থাকো। দুজনে মেলা থেকে দোস্তি হয়ে গেছে। তখন একদিন দু দোস্তে গল্প করছে, মানে বিহারি বলছে, হ্যাঁ জি ভাই বাঙালিরা বলে খুবই চাল্লাক, তো তোমরা কেন করে চুরি করছো ভাই বলো তো? ওরকম করে চুরি করবো যাতে ধরা না পড়ি। তখন বাঙালি চোরটা বিহারি চোরকে বলছে যে দেখো ভাই, একদিন চুরি করতে গেছি এক মাস্টারের বাড়ি। তো মাস্টারের বাড়ি যখন চুরি করতে গেছি, চুরি করতে যাই ঘরে ঢুকেছি, তালা ফাটিয়া ঘরে ঢুকেছি। আর তালা ফাটিয়া যখন মাস্টারের ঘরে ঢুকেছি, আন্ধারে দেখতে পাই না, লাইট মারা যায় না, মানে অনেক সুতা আছে।